চাকরি বাঁচাতে রাস্তায় নেমে বিচার চাইছে, তো কেউ হয়তো এখনো ঘুষের টাকায় গদি সাজাচ্ছে। এটা পশ্চিমবঙ্গ ভাই, এখানে সরকারি চাকরিরও আজ কোনো দাম নেই। পরীক্ষা চলাকালীন স্কুল থেকে চাকরি হারা হয়ে শিক্ষকদের বেরিয়ে যেতে হচ্ছে। আজকে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা চলাকালীনই বেরিয়ে গেলেন শিক্ষক। মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথাই হবে না ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন হয়তো কিছু মানুষ ভাবছে যে পশ্চিমবঙ্গে জন্মালামটাই বা কেন ভাই, যেখানে রাতারাতি 26,000 চাকরি চুরি হয়ে যায়। আমি তো বলবো আর সরকারি চাকরির আশা রেখো না এই পশ্চিমবঙ্গে থেকে। এর থেকে তো ভালো তোমরা দিদির কথা মতো চা বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। দেখো দিদির কথা শুনে আজ ডলি ভাই চায়ের দোকান খুলে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আজ তোমরাও দিদির কথা মতো চললে ডলি ভাইয়ের মতো রোলস রয়েস নিতে পারতে। তোমরা বোঝোই না ব্যাপারটা, শুধু চাকরির পেছনে ছোট। যাই হোক, দেখো হয়তো আমি রাজনীতি সম্পর্কে এতটা বুঝি না, তবে হ্যাঁ যেটুকু বুঝি আর যা দেখছি তাতে একটাই কথা বলবো যে পরবর্তীতে কাউকে ভোট দেওয়ার আগে 10 বার অবশ্যই ভালো করে ভেবো। আর যদি 500 টাকার তিরপালের চক্করে বা ডিম ভাতের চক্করে ভোট দিয়ে আসো তাহলে তো অবশ্যই থাকার বললাম না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা একটু আলাদা রকম ছিল। জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে কিছু বলে যেও। আর আশা করছি এই ভিডিওটাই অন্তত আলাদা করে লাইক বা সাবস্ক্রাইব করতে বলতে হবে না। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুটি বিষয় ছিলাম না, আমি সত্যি। কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া। আরো কর্মক্ষেত্র করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে।